গুড মর্নিং অল স্টুডেন্ট। আজকে আমরা প্রকল্প ভিত্তিক শিখন অর্থাৎ প্রজেক্ট মেথড পদ্ধতিটি আলোচনা করব। আমরা প্রজেক্ট এই কথাটি শুনেছিলাম ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত, এবং ক্লাস 7 থেকে 10 পর্যন্ত আমরা 10 মার্কের প্রজেক্ট খাতায় লিখেছি, এবং 11 আর 12 এই দুটো ক্লাসে আমরা 20 মার্কের প্রজেক্ট খাতায় লিখেছি। অ্যাকচুয়াল প্রজেক্ট কি এটাকে আমাদের দেখতে হবে। আমরা প্রজেক্ট এই কথাটার বোঝার পূর্বে আমরা একটা বিষয়কে জানবো, সেটা হলো প্র্যাকটিকাম আর প্র্যাকটিক্যাল। প্র্যাকটিকাম কি আর প্র্যাকটিক্যাল কি? বলছি, যখন আমরা কোনো কাজ মাঠে গিয়ে করব তখন সেটা হবে প্র্যাকটিক্যাল, এবং ওই কাজটা কিভাবে করলাম যখন আমরা খাতায় লিপিবদ্ধ করব তখন সেটা হয়ে যাবে প্র্যাকটিকাম। আশা করি এই দুটো বিষয় পার্থক্য বুঝতে পেরেছেন। আমরা তাহলে প্রজেক্টটা খাতায় লিখেছি, এবার এই প্রজেক্ট কি আমাদের জানতে হবে। তো বলছি যে প্রজেক্ট মানে হলো এটাই যে প্রজেক্ট এই পদ্ধতিটি মানে জানার আগে একটা বিষয়কে আমার জানতে হবে যে জ্ঞান এবং শিক্ষা লাভ এই দুটি বিষয়ের দুটো উপাদান রয়েছে। একটা হলো সমস্যা, একটা হলো সক্রিয়তা। এই দুই উপাদানের সমন্বয়ে হয়েছে প্রজেক্ট পদ্ধতি। প্রখ্যাত শিক্ষাবিদ জন ডিউ এই পদ্ধতিটি কথা প্রথম বলেন, কিন্তু তিনি এই পদ্ধতিটি এগিয়ে নিয়ে যেতে পারেননি। তার শিষ্য ডক্টর কিলপ্যাট্রিক এই পদ্ধতিটি প্রবর্তন করেন এবং এই পদ্ধতিটিকে তিনি এগিয়ে নিয়ে যান। তিনি বলেন যে প্রজেক্ট হচ্ছে একটি উদ্দেশ্যমূলক কাজ যা সামাজিক পরিবেশে সম্পাদিত হয়। স্টিফেনসন বলেন, সমস্যামূলক কাজ যখন স্বাভাবিক পরিবেশে সম্পূর্ণ হয় তখন তাকে প্রজেক্ট বলে। এই প্রজেক্টের উদ্দেশ্য কি? প্রজেক্টের উদ্দেশ্য হলো বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা লাভ। সমস্যা শিক্ষার্থীর সামনে শিক্ষক স্থাপন করবেন না, বরং শিক্ষার্থীরাই নিজেরাই সমস্যাকে ঠিক করবেন এবং সমস্যা সমাধানের উদ্দেশ্যে শিক্ষার্থীরা একটি পরিকল্পনা রচনা করবেন, এবং এই পরিকল্পনার 4টি স্তর রয়েছে। একটা হলো উদ্দেশ্যমূলক স্তর, দ্বিতীয়ত হলো পরিকল্পনামূলক স্তর, তৃতীয়ত হলো কর্ম সম্পাদনমূলক স্তর, চতুর্থ হলো মূল্যায়ন স্তর। উদ্দেশ্যমূলক স্তর, যখন কোনো সমস্যাকে চিহ্নিত করা হয়, যে কোনো বিষয়ের কোনো সমস্যা আমরা চিহ্নিত করলাম, ওই বিষয়টি কি উদ্দেশ্যে আমরা চিহ্নিত করলাম সেটিকে আমরা নির্বাচন করব। নির্বাচন করার পর আমরা এই সমস্যা সমাধান করার জন্য আমরা পরিকল্পনা করব এবং এই পরিকল্পনাকে কয়েকটি অংশে ভাগ করে নেব। ভাগ করার পর নিজেরা দলে দলেও ভাগ হয়ে যাব এবং প্রত্যেকে কে কোন স্তরে কাজ করবে তা আমরা ঠিক করে নেব। তৃতীয়ত কর্মসম্পাদনমূলক স্তর। কর্মসম্পাদনমূলক স্তর, এই স্তরে পরিকল্পনা অনুযায়ী সবাই কাজ করবে। এক্ষেত্রে শিক্ষক তাদের উৎসাহ দিবেন এবং দেখাশোনা করবেন। চতুর্থত মূল্যায়ন স্তর, এবং সমস্যাটি পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ হওয়ার পর তার কিন্তু মূল্যায়ন করা হয়। এক্ষেত্রে সমস্যাটি সঠিকভাবে সমাধান হয়েছে কিনা বা কোনো জায়গায় ভুল ত্রুটি হয়েছে কিনা শিক্ষক তা দেখবেন, এবং শিক্ষক সেই কোন জায়গাটায় ভুল হয়েছে সেই জায়গাটা তিনি ধরিয়ে দিবেন। এর সুবিধাগুলি কি? বলছে প্রজেক্ট পদ্ধতির সুবিধা প্রথমত এখানে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী
শেখার সুযোগ পায়। এখানে শিক্ষার্থীকে শৃঙ্খলাকে চাপিয়ে দেওয়া হয় না, বরং কাজ করতে করতে নিজেদের মধ্যে একটা শৃঙ্খলা চলে আসে এবং এখানে কর্মের মাধ্যমে শিক্ষা লাভ করে বলেই তা দীর্ঘস্থায়ী হয়। অসুবিধাগুলি কি? এর অসুবিধা হলো প্রথমত এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। আমাদের মতো গরিব দেশের এই পদ্ধতি প্রয়োগ করা খুবই অসুবিধাজনক। দ্বিতীয়ত এই পদ্ধতি সীমিত সংখ্যক শিক্ষার্থীদের নিয়েই পরিচালনা করা সম্ভব, কিন্তু অধিক সংখ্যক শিক্ষার্থী নিয়ে চলা সম্ভব নয়। এই পদ্ধতি শেষ করতে সময় লেগে যায়, ফলে নির্দিষ্ট সময় অনুযায়ী পাঠ্যসূচিকে শেষ করাও যায় না। এই পদ্ধতিতে হাতে কলমে কাজ করে বলে তাত্ত্বিক জ্ঞান অধিক কম হয়। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও অন্য কিছু।